আমাদের চমকের কিছু নাই, আমরা তো আর আকাশ থেকে মানুষ ধরে নিয়ে আসবো না। ছাত্র শিবির মানে ভয়ঙ্কর কিছু এই টাইপের বয়ান ন্যারেটিভ দ্বারা করেছে। ফ্যাসিবাদী পিরিয়ডে আমরা বাইরে পাবলিকলি কাজ করতে পারি না, যে কারণে ইন্টারনাল ভিত্তিতে ইন্টারনাল পরিবেশে ছিল। আমাদের প্যানেলের রূপরেখা কেমন হবে, কে কে প্রার্থী হবে, হবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের হচ্ছে প্রার্থীকে বিজয়ী করার জন্য আলাদা কোনো প্রোগ্রাম করা বা হচ্ছে আর্টিফিশিয়াল কোনো আয়োজন, প্রার্থীদেরকে পরিচিত করা বা এই ধরনের আয়োজন করা, এইভাবে আমরা করি নাই। আমরা চেষ্টা করেছি সেটা আমাদের সাংগঠনিক যে ইন্টারনাল বিউটি সেটাকে ম্যাক্সিমাইজ করা। আমার ইন্টারনাল বিউটি হচ্ছে আমার শিক্ষার্থীদের মধ্যে, আমার সংগঠনে যারা থাকে তাদেরকে আমরা একে অপরের কাউন্সিলিং এর মধ্যে দিয়ে রাখি, একে অপরের খোঁজ খবর রাখি, একে অপরের স্কিল ডেভেলপমেন্ট গুলো দেখি, একে অপরের ক্যারিয়ার ডেভেলপমেন্ট দেখি, অন্যান্য হেলথ ইস্যু, সামগ্রিক বিষয়গুলো ফলো আপের মধ্যে দিয়ে আর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে চায় এবং অন্য রিসোর্সের ইউটিলাইজেশনটা চাই। এই যে ইন্টারনাল বিউটিটা আমি এখন এক্সটার্নাল পর্যায়ে নিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদী পিরিয়ডে আমরা বাইরে পাবলিকলি কাজ করতে পারি না, যে কারণে ইন্টারনাল ভিত্তিতে ইন্টারনাল পরিবেশে ছিল। আমরা লাস্ট 5-6 মান্থে বা 7 মান্থে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজ করা। আপনি হেলথ ক্যাম্পেইন দেখবেন, রমজানের প্রোগ্রাম দেখবেন, ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম দেখবেন, বা আরো যা যা আমরা আয়োজন করেছি আর কি, নানান ডাইমেনশনে ফার্স্ট এড বক্স প্রদান, এটা সেটা আরো যা যা প্রোগ্রাম করেছি, প্রত্যেকটা প্রোগ্রাম ছিল মূলত সেটা কালচারাল হোক, লিটারেচার বেস হোক বা অন্য কোনো প্রোগ্রাম হোক, এগুলো ছিল আবার ইন্টারনাল প্র্যাকটিসটাকে এক্সটার্নালি জাস্ট নিয়ে আসা। তো আমাদের জায়গাটা এটাই যে হচ্ছে আমাদের আসলে ইন্টারনালি ছাত্র শিবিরের মধ্যে আমরা পারস্পরিক এক এক জনশক্তি যেভাবে বেড়ে ওঠার জন্য হোলিস্টিক অ্যাপ্রোচে একে অপরকে কোঅপারেট করি, তার ক্যারিয়ার, জীবন, আচরণ, স্পিরিচুয়াল জায়গা অথবা পড়াশোনা বা প্রফেশনাল জায়গা, সব প্রত্যেকটা জায়গাকে যেভাবে আমরা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে রাখি, এই যে হোলিস্টিক সাপোর্ট এটাকে ম্যাক্সিমাইজ করে সকল শিক্ষার্থীর জন্য অবারিত করে দিতে চাই। এটাই আমরা এই 5-6 মাস করেছি, সামনে এটা করবো। এটা করতে পারলে আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতাশার জায়গাটা, ক্রাইসিসের জায়গাটা অথবা লিমিটেশনের জায়গাগুলো যেখানে যেখানে আছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত জায়গায় অথবা হলের ইন্টারনাল ইস্যু, ফ্যাকাল্টির ইন্টারনাল ইস্যু, ইউনিভার্সিটির কোনো স্টেকের ইন্টারনাল ইস্যু, প্রত্যেকটা জিনিসকে আমরা অ্যাড্রেস করতে পারবো এবং ইমপ্রুভ করতে পারবো। সেটা আমরা ইয়ার মাধ্যমে জানাবো। আমাদের আসলে কে কে প্রার্থী সেটা প্রার্থিতা জমাদান এবং প্রত্যাহারের যে ডেডলাইন, এই সময়টার মধ্যে আমরা ইনশাল্লাহ অফিসিয়ালি অ্যানাউন্স করবো কে আমাদের কি প্রার্থী। তবে আমরা হল এবং বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক ক্যাটাগরির প্যানেলেই বা পদে আমাদের সমর্থিত কিংবা আমাদের প্রার্থী নিশ্চয়ই থাকবে। এখন আমাদের প্যানেলের রূপরেখা কেমন হবে, কে কে প্রার্থী হবে, হবে না, এটা যখন এই প্রার্থিতা জমাদান এবং প্রত্যাহারের টাইমটা আসবে সেই সময়টা আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করবো। আমাদের চমকের কিছু নাই, আমরা তো আর আকাশ থেকে মানুষ ধরে নিয়ে আসবো না। আমাদের যারা পরিচিত, বিশ্ববিদ্যালয়গুলোতে যারা অ্যাক্টিভিজম করছে, স্টুডেন্ট রিফর্মের কর্মসূচি কাজ করছে, আমাদের রেগুলার ওই যে বললাম ইন্টারনাল ভিউটিটা, আমাদের রেগুলার প্র্যাকটিসটা সবার জন্য অবারিত করে দিচ্ছে, কাজ করছে, ঘুরে ফিরে তারাই আসবে। এখানে আসলে চমকের কিছু নাই। তারা অলরেডি ক্যাম্পাসে আছে, ক্যাম্পাসে কাজ করছে, শিক্ষার্থীদের সাথে কানেক্টেড, পরিচিত, তারাই প্রার্থী হবেন। শিক্ষার্থীদের মতামত দেন, ভোট দেন, জিতবেন, আর ভোট না দিলে জিতবেন না, তবে শিক্ষার্থীদের সাথে অলওয়েজ থাকবেন। এই জায়গাটা আমাদের ক্লিয়ার থাকবে। ছাত্র শিবিরকে কর্নার করতে 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 ডিহিউম্যানাইজ করতে করতে বা কখনো সুপার হিউম্যান বানাইছে, কখনো ডিহিউম্যানাইজ করছে, করার মধ্য দিয়ে একটা ভীতিকর পরিস্থিতি, ছাত্র শিবির মানে ভয়ঙ্কর কিছু এই টাইপের বয়ান ন্যারেটিভ দ্বারা করেছে। তো প্রত্যেকটা জিনিস তো শিক্ষার্থীরা এখন খুব দেখছে যেগুলো মিথ্যাচার ছিল, এগুলো অপপ্রচার ছিল, এগুলো যাতে মানুষের সাথে মিশলে মানুষরা সত্যটা জানবে, এটা না জানুক, এই চেষ্টার অংশ ছিল। এটা আস্তে আস্তে শিক্ষার্থীরা ক্লিয়ার হবে, অলমোস্ট ক্লিয়ার হয়েছে। এরপরে কালা যদি ক্লিয়ারের মানে আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরাই তো প্রথম, এতদিন আর কেউ করে নাই এখন পর্যন্ত, সেটা হচ্ছে টিএসসি ভর্তি সকল শিক্ষার্থীকে নিয়ে এসে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়ানো। তারা প্রশ্ন করছে, আমরা উত্তর দিয়েছি, প্রশ্নের মুখোমুখি হয়েছে। আর কোনো সংগঠন অবারিতভাবে শিক্ষার্থীদেরকে ওপেন স্পেস ফাঁকা করে দিয়ে টিএসসি হল রুম পুরো ভর্তি, উপরে নিচে কেউ কেউ দাঁড়িয়ে আছে যা বসতে পারছে না, সবাই এসে আমাদেরকে অবারিতভাবে প্রশ্ন করেছে, আমরা উত্তর দিয়েছি। সেটা তো 2024 সালে দেখেছেন। এর মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের যাওয়া, প্রশ্ন উত্তর দেওয়ার মধ্য দিয়ে তাদের কোনো কনফিউশন তাহলে সেটা দূর করা।